জমিনের মধ্যে আমরা লক্ষ্য করেছি কোরআনে অনেকেই বিরোধিতা করেছিল, তাসলিমা নাসরিন বিরোধিতা করেছিল, শাহরিয়া কবির বিরোধিতা করেছিল, শাহবাগের সেই নাস্তিক ব্লগাররা বিরোধিতা করেছিল। পৃথিবীর বুকে এই 5 আগস্টের মধ্যে আল্লাহ পাক এদেরকে এমন লাঞ্ছনা গঞ্জনা দিয়েছেন, পৃথিবীর মানচিত্রে তাদের কোথাও জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কোরআনের বিরোধিতা করার কারণে আমরা এই বাংলার জমিন হচ্ছে মাত্র 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, ছোট্ট একটি মাতৃভূমি আমার দেশ। এই আমার দেশের মধ্যে কোরআন ছাড়া আমরা অন্য কিছু দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? এই ছোট্ট মাতৃভূমিতে 5 থেকে 6 লক্ষের বেশি হাফেজে কোরআন রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, লক্ষ লক্ষ মসজিদ রয়েছে। 95% মুসলমানের এই রাষ্ট্রে আমরা নামাজ দিয়ে দিন শুরু করি, নামাজ দিয়ে আমাদের দিন রাত শেষ হয়। এই হচ্ছে আমরা মুসলিম। এই রাষ্ট্রের মধ্যে কোরআন ছাড়া আমরা অন্য কিছু দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই মাতৃভূমি বাংলাদেশের মধ্যে, আচ্ছা বলেন দেখি, এই জমিন কার? সবাই বলেন জমিন কার? আসমান কার? জমিন কার? সবকিছু আল্লাহ। সুতরাং জমিন যেহেতু যার, জমিন যার, আইন চলবে তার। কথা বলে ঠিক কিনা? জমিন যার, আইন চলবে তার। মানব রচিত কোন আইন দিয়ে পৃথিবীর মানচিত্রে কোন জাতি কোনদিন, বুদ্ধিমান জাতি কোনদিন মানব রচিত আইন দিয়ে শান্তির আশা করতে পারে? সেই ব্যক্তি, ওই জাতি কেবল মানব রচিত আইন দিয়ে শান্তির আশা করতে পারে যারা একেবারে নির্বোধ, যাদের মাথার ঘেলু, মাথার তাপ ছিঁড়ে গেছে। ওরাই শুধু মানব রচিত আইন দিয়ে পৃথিবীর মানচিত্রে শান্তির আশা করে। কিন্তু কখনোই শান্তির আশা করা যায়? কোন মানুষ যদি মানব রচিত আইন দিয়ে শান্তির আশা করে, আজকে আমেরিকার দিকে তাকায় দেখেন, লস এঞ্জেলেসের মতো এই বাংলার জমিনও এমন সময় দেখবেন আগুনের দাবানলে পুরা বাংলাদেশ পুরে ছারখার হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কোরআনের আইন ছাড়া কোনো বিকল্প নেই। শান্তির আশা করা এটা মূর্খতা, নির্বোধতা ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। এই জন্য শান্তিকে কে পেছে যায়? হাত উঠান, লিল্লাহে তাকবীর। সবাই শান্তি পেতে চান তো? শান্তি পেতে হলে কোরআনের বিকল্প কোনো পথ নেই। কোরআন হচ্ছে আমাদের কাছে সবচেয়ে আমানত। কথা বলেন ঠিক কিনা? এই আমানতকে যে রক্ষা করবে না, সে ব্যক্তি মুনাফিক।